এই চারটা গুণ যদি কোনো স্ত্রীর ভিতরে থাকে তাহলে ওই স্ত্রী হলো পৃথিবীর ভিতরে সেরা স্ত্রী, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ স্ত্রী হলো ওই ব্যক্তির স্ত্রী, যদি এই চারটা গুণ কোনো নারীর ভিতরে থাকে। কোন চারটা গুণ আসুন আমরা জানি। এক নম্বরে, যখন কোন স্ত্রীর ভিতরে আপনি দেখবেন যে এই গুণটা রয়েছে যে তার স্বামী রাগলে ওই স্ত্রী চুপ করে থাকে, কোনো কথা বলে না। এটা খুবই কঠিন একটা আমল বা খুবই কঠিন একটা কাজ। যখন একটা মানুষ রাগে রাগে বকাবকি করে তখন অপর মানুষ চুপ থাকে, এটা খুব কঠিন একটা আমল, এটা শয়তানের সাথে লড়াই করা। যখন কোনো স্ত্রী এই কাজটা করতে পারবে তখন আপনি বুঝবেন যে আপনার স্ত্রী হলো পৃথিবীর ভিতরে সেরা স্ত্রীর ভিতরে একজন। তাহলে কি দেখবেন, যখন আপনার স্বামীটা রাগ করে, অনেক স্ত্রী রয়েছে একটা কথা বললে তিনটা কথা বলে, কথার ভিতরে পাল্টা জবাব দেয়, একটা সময় দেখা যায় এটা ডিভোর্স পর্যন্ত গড়াই যায়। এরকম হয় কি হয় না? এজন্য যখন আপনার স্বামী রাগ করবে আপনি একেবারে চুপ থাকবেন। যখন দেখবেন যে দুইটা মুরগি যখন একটু লড়াই করে, ঠোকাঠুকি করে, দেখবেন একজন যদি চুপ থাকে আরেকজন কিছু একটু ঠোক দিয়ে দুটো তিন ঠোক দিয়ে কিন্তু আস্তে করে সেও থেমে যায়, সে কিন্তু আর বেশিক্ষণ আগাইতে পারে না। কিন্তু যখন অপর পাশ থেকে বারবার তার দিকে তেড়ে আসে, দুই পাশ থেকে যখনই তেড়ে আসবে তখন দেখবেন যে এই গ্যাঞ্জামটা, এই ঝগড়াটা অনেক দূর পর্যন্ত করা যায়। তো আপনিও যখন আপনার স্বামী যখন আপনাকে বকাবকি করবে, যখন আপনাকে ঝগড়া শুরু হবে, তখন আপনি যখন চুপ থাকবেন দেখবেন যে এই ঝগড়াটা বেশি দূর পর্যন্ত যাচ্ছে না বা অতি দ্রুত এটা সমাধান হয়ে গিয়েছে। এরপরে যখন তার মাথাটা ঠান্ডা হবে আপনি আস্তে করে তখন বুঝিয়েন। এই লক্ষণটা দেখবেন যে স্ত্রীর ভিতরে, সেই স্ত্রী কি সেরা স্ত্রী। দুই নম্বর, যে যখন কোনো স্বামী কোনো স্ত্রীর জন্য কিছু কিনে দেয়, ভালোবেসে যাই কিনে দিক না কেন সে সেটাতেই সন্তুষ্ট থাকে। অনেক স্ত্রী রয়েছে দেখবেন যে যাই কিনে দিক না কেন তা তার পছন্দ হয় না, পাশের বাড়ির ভাবি যা কেনে ওইটাই তার সব থেকে বেশি পছন্দ হয়েছে, কেনা কথা কান। তো এই কাজটা আপনারা কখনো করবেন না। যখন দেখবেন যে আপনার স্বামী কোনো কিছু কিনে দিয়েছে, যে স্ত্রী যেটাই হোক না কেন, হয়তো খুব বেশি ভালো হয় নাই বা দামি কিছু হয় নাই, তারপরেও যখন এটা কিনা দেওয়ার পরে সে খুশি হয়েছে বা স্বাচ্ছন্দ্য গ্রহণ করেছে, তখনই আপনি বুঝবেন এই স্ত্রী হলো সেরা স্ত্রী। এই স্ত্রী হলো কি সেরা স্ত্রী। এই গুণটা সবার ভিতরে পাওয়া যায় না। আর মা বোনদেরকে আমি এটা সাজেস্ট করে উপদেশ দেবো যে আপনারা আপনাদের স্বামী যাই দিক না কেন, আপনার স্বামীর হয়তো সামর্থ্য নাই, যে আপনার সামর্থ্যের ভিতরে যেটা দিয়েছে আপনি সেটাতে সন্তুষ্ট থাকবেন, দেখবেন আপনার স্বামীও খুশি হয়ে যাবে। তিন নম্বরে, আপনার যে রকমই স্বামী হোক না কেন সেটা নিয়েই গর্ব করে মানুষের সামনে। অনেক মানুষ রয়েছে যে দেখা যাচ্ছে মাথায় চুল নেই, আরে আমার স্বামী তো টাকলা, আমার স্বামী তো পেট মোটা, আমার স্বামী তো কালো, আরে এই মানুষের সামনে নিয়ে যাওয়া যায় নাকি, এরকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই কাজ কখনো করবেন না। দেখবেন যে যেরকমই হোক না কেন তার স্বামী, যে আমার স্বামী খুব ভালো, আমার স্বামী আমাকে খুব টেক কেয়ার করে, আমাকে অনেক আদর যত্ন করে, যাই হোক না কেন সে সেটার মাধ্যমেই শুকরিয়া আদায় করে। এই স্বামী, এই স্ত্রী হলো পৃথিবীর ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ স্ত্রী। এরকম গুণ সবার ভিতরে পাওয়া যায় না। চার নম্বর এবং সর্বশেষ হলো যে স্বামী যেটাই আয় করে না কেন ওই স্ত্রী ওই আয়ের উপরে নিজেকে সীমাবদ্ধ রাখে, ওই আয়ের উপরে নিজেকে নিয়ন্ত্রণ করে, যে আমার স্বামীর আয় হলো 10,000 টাকা, আমি আমার সীমাবদ্ধ এর ভিতরে রাখবো, আমার খুব বেশি চাহিদা থাকবে না, আমাকে ওটা লাগবে এটা লাগবে, এটা আমার চাহিদা নাই, এই 10,000 টাকার ভিতরে যেটুকু হবে, আমাকে যেটুকু দিতে পারবে আমি সেটুকু গ্রহণ করবো বা সেভাবেই আমি চলবো। এই চারটা গুণ যে স্ত্রীর ভিতরে দেখবেন আপনি বুঝবেন এই স্ত্রী হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ স্ত্রী, দামি স্ত্রী। এই স্ত্রীকে আপনার কলিজা দিয়ে ভালোবাসবেন, কখনো হাতছাড়া করবেন না প্রিয় ভাইরা আমার। তাহলে চারটা আমি আবার সংক্ষিপ্ত করে বলি। এক নম্বর কি, যে স্ত্রীর ভিতরে দেখবেন যখন আপনি রাগ করবেন সে চুপ থাকবে। দুই নম্বরে, কোনো কিছু কিনে দিলে আপনি সেটা যাই কিনে দিক না কেন সে সেটা স্বাচ্ছন্দ্য গ্রহণ করবে বা সেটা কমপ্লেন করবে না। তিন নম্বরে, আপনাকে নিয়ে এসে গর্ব করে মানুষের প্রশংসা করবে। চার নম্বর এবং সর্বশেষ হলো আপনার যে আয় রয়েছে সে আয়ের উপরে ওই স্ত্রী তার সন্তুষ্ট থাকবে। এই চারটা গুণ যে স্ত্রীর ভিতরে থাকবে সেই স্ত্রী হলো পৃথিবীর ভিতরে সেরা এবং শ্রেষ্ঠ স্ত্রী।